গঙ্গাকে নাকি পুলিশের চাকরি দেওয়া যাবে না। ডিআইজি স্যার বলল। এটাই দেখা যাবে আজকে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হবে আজকে। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা রথযাত্রা রথ নিয়ে বের হবে। তখন সুনন্দা বলল, মঙ্গল অমঙ্গল কথা যে বলেছে সে যেন নির্বিঘ্নে রথটা রাধা মাধবের মন্দির অবধি পৌঁছে দেয়। হ্যাঁ, যদি না পৌঁছতে পারে তাহলে কোনো অমঙ্গল ঘটবে, কারণ এইদিকে এমনিই অমঙ্গল ঘটেছে। তখন অর্জুনের মা রথযাত্রা নিয়ে বের হতো। যে বছর অর্জুনের মা মারা গেল সেই বছর রথযাত্রার রথ রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছতে পারেনি। এর জন্যই তার মা মারা গিয়েছিল, এটাই আমি শুনেছি। আমি তো তখন এই বাড়িতে ছিলাম না। পরবর্তীতে আমি এই কথাটি শুনেছি, এর জন্য আমি রথযাত্রাটা বন্ধ করে দিচ্ছি। এইদিকে দেখা যাচ্ছে যে অর্জুনের দাদা হাসপাতালে পড়ে আছে অসুস্থ অবস্থায়। এই কথা বলল সুনন্দা, তার বুক কাঁপছে তার জন্য। তখন অর্জুনের মেসোমশাই বলল যে এইসব পুরনো কথা বাদ দাও, যত অমঙ্গল ভাববে ততই অমঙ্গল হবে, না ভাবলে কিছু হবে না। তখন তার জেঠুমা বলল যে এত কথা বলো না, নির্বিঘ্নে মন্দির পর্যন্ত রথটা নিয়ে যাও। তখন বলল আচ্ছা ঠিক আছে, পারবো আমরা। এই বলে সকলে রথ নিয়ে বেরোতে শুরু করলো। ওরকম সময় দেখা যায় যে পিছন থেকে শালময়ী বলছে, তোমরা কখনোই রথ নিয়ে রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছতে পারবে না, কারণ রথের চাকার নাট ঢিল করে দেওয়া আছে। শালময়ী মনে মনে খুশি হচ্ছিল, কারণ সে চায় গঙ্গা এই বাড়ি থেকে চলে যাক। গঙ্গা সে সহ্য করতে পারে না বস্তির মেয়ে বলে অপমান করে সবসময়। আর এদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা, অর্জুন আর সবাই রথ নিয়ে বের হয়ে গেছে রাধা মাধবের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তখন হুট করে রাস্তায় রথটা বেঁকে যায় এবং অর্জুন দৌড়ে গিয়ে রথটা ধরে ফেলে। চাকা নড়বড় করছে, এটা সবাই দেখতে পেল। তখন সিন্ধুজা বলে, আমি তো বলেছিলাম এই রথযাত্রা আমাদের জন্য শুভ না, তারপরেও তোমরা সবাই করলে গঙ্গার কথা শুনে মেতে রথটা বের করলে। এই রথযাত্রার রথ বের করেই কিন্তু যে বছর অর্জুনের মা মারা গিয়েছে সে বছর কিন্তু তারা রথযাত্রা নিয়ে বের হতে পারেনি। রাস্তাতে একটা অঘটন ঘটেছিল, রাধা মাধবের মন্দির অব্দি রথটা যেতে পারেনি। তখন সেই বছরই অর্জুনের মা মারা যায়। এই বলতে থাকে অর্জুন সিন্ধুজা বলে যে তোমরা সবসময় গঙ্গার কথায় লাফালাফি করো, গঙ্গার কথায় কেন এত নাচতে হবে? এর জন্যই তো আমি রথযাত্রা বন্ধ করেছিলাম। তারপর তোমরা আমার কথা শুনলে না, গঙ্গার কথা সকলে মিলে মেতে রথটা বের করলে, বাঁশরি থেকে বের হলে। তখন অর্জুনের মেসোমশাই বলতে থাকে যে চুপ করো দেখি, এটা একটা সমাধান তো বের করতে হবে, এত কথা বলার তো কিছু হয়নি। তখন গঙ্গা বলল যে আমরা রথের চাকা এখানেই ঠিক করে আমরা রথ নিয়ে রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তখন পিয়ালি, উদয়, লালি সকলে গিয়ে সবকিছু নিয়ে আসে এবং তখনই নাটটা টাইট করা হয়। নাট টাইট করে শেষ করে সকলে মিলে হাসি মুখে রওনা দেয় রথের দিকে। তখন গঙ্গা দেখতে পারে অর্জুনের একা রথটা সামলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তখন গঙ্গা দৌড়ে গিয়ে অর্জুনের সাথে রথটা ধরে। অর্জুন ভাবছে ও কিভাবে বুঝলো যে আমার রথটা একা সামলাতে কষ্ট হচ্ছে। ও দৌড়ে গিয়ে অর্জুনের পাশে দাঁড়িয়ে রথটা নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যায় যে গঙ্গা বলছে আমরা আজকে রাধা মাধবের মন্দির অব্দি যাবোই, এই কটাই শিওর। তখন অর্জুন বলে হ্যাঁ তোমরা টানো, আমি এখানে সাপোর্ট দিয়ে রাখছি। তখন সকলে রশিটা শক্ত করে ধরে, গঙ্গা নিজের ঘাড়ে তুলে নেয়। তুলে সকলে জয় রাধা মাধব জয় রাধা মাধব বলতে বলতে যে তারা রথের যাত্রা নিয়ে চলতে থাকে। উদয় এদিকে শালময়ীকে বলছে, শালময়ী আমি ভেবেছিলাম হয়তো সকালে তোমার এই আংটিটা পরে গিয়েছে, কিন্তু এটা তো ভুল। এখন আমার মাথায় একটা ফ্ল্যাশব্যাক এসেছে, সকালে পরে পরে হয়তোবা তুমি একটা কিছু করেছিলে। তুমি তো চাও গঙ্গা যেন এই বাড়িতে না থাকে, তুমি কি চাও যে রাধা মাধব পরে যাক? তুমি তো গঙ্গাকে ফালাতে চেয়েছিলে, এটাই না? তখন শালময়ী রেগে যায়, লেগে বলে তুমি এসব কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন দেখা যায় যে তারা রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছে যায়। তখন গঙ্গা বলে যে আমরা রাধা মাধবের মন্দির অব্দি পৌঁছে গেছি, তো আপনার কোনো আর সমস্যা নেই। তখন বললো কিসের সমস্যা, এদিকে তো একটা বিঘ্ন ঘটেই ছিল, সময় মতন দেখে ফেলেছিল, তাই তো কোনো অঘটন ঘটেনি। তখন রথের চাকাটা ঠিক করা হয়, ঠিক করার কারণেই তো আর কোনো সমস্যা নেই। অর্জুন সারা রাস্তায় রথটা ধরে রেখে এনেছে, তার জন্যই কোনো সমস্যা হতে পারেনি। এইদিকে দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা আরতি দিচ্ছিল। আরতি দেওয়াতে সকলে মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ সকলে এর মাঝখানে অর্জুনের মাকে খুঁজে পাচ্ছিল। গঙ্গার সকল কাজগুলো অর্জুনের মায়ের মতন। অর্জুনের মা থাকতে ঠিক এইভাবে পুজো দিত, আরতি শেষ করতো, এগুলো সবাই মনে মনে ভাবছিল। সকলে প্রসাদ বিতরণ করতো। আর এই দিকে তখন শালময়ীকে উদয় এসে বলছে যে শালময়ী তোমার প্ল্যানটা তো ভেস্তে গেল, এখন তুমি কি করবে? তোমার মাথায় তো ভালোই বুদ্ধি আছে, কিন্তু ভালো কাজে লাগাতে পারো না, ভালো কাজে লাগিয়ে দেখবো অনেক ভালো হবে। তখন অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে এই মেয়েটা ঠিক আমার মায়ের মতন, ছোটবেলায় আমার সব স্মৃতিগুলো আমাকে ফিরিয়ে দিত।
দিচ্ছে। আমি খুব আনন্দের সহিত বলতে পারবো যে এই মেয়েটা আমাকে আমার ছোটবেলায় নিয়ে যাচ্ছে। আমার ছোটবেলার সকল স্মৃতিগুলোই আমাকে ফিরিয়ে দিয়েছে এই মেয়েটা। এই গঙ্গা অনেক সাপোর্টিভ এর জন্য এত কিছু তখন অর্জুনের মেসোমশাই এসে বলে যে গঙ্গা তোমার কারণে এত কিছু হলো। তুমিই করতে পারলে এতদিন পরে এই রথযাত্রাটা। তা না হলে তো এতদিন এই রথযাত্রা বন্ধই ছিল। অর্জুন বাড়িতে আসে। বাড়িতে এসে তার মায়ের ছবির সামনে বসে বলছে, মা তোমার পরে গঙ্গা এই প্রথম রথযাত্রাটা শুরু করলো এবং সুন্দর নির্বিঘ্ন ভাবে করতে পারলো। ছোটবেলাতে আমি বুঝিনি, তার জন্য আর করতে পারিনি, তোমার বিপদ হয়ে গেল। এবার এখন আমি বুঝতে পেরেছি। এবার আমি নিজে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম গঙ্গার পাশে। গঙ্গা তখন প্রসাদ নিয়ে আসে। এসে অর্জুনকে দেয়, দিয়ে বলে যে স্যার আপনার হাতে কি ব্যথা করছে? তখন অর্জুন বলে না আমার হাতে ব্যথা করছে না, এসব কিছুই নেই, এগুলো আমার সয়ে গেছে। যথা আমি একজন পুলিশ অফিসার, আমার এগুলোতে কিছু হয় না। আর এদিকে দেখা যাচ্ছে গঙ্গাকে বসিয়ে অর্জুন কথা বলছে যে গঙ্গা তুমি আমার ছোটবেলার অতীতগুলো ফিরিয়ে দিলে, এসব বলে সে গঙ্গাকে হাত ধরে ধন্যবাদ জানালো। তখন গঙ্গা বলছে এই মানুষটার জন্যই আমি এত দূর অব্দি আসতে পেরেছি। এই মানুষটা আমাকে এত সাপোর্ট দিয়েছে, তার জন্য আমি আজকে পেরেছি এই রাধা মাধবের মন্দির অব্দি নিয়ে যেতে। না হলে তো আমি পারতামই না। আর এদিকে অহনা আর শালময়ী কথা বলতে বলতে যাচ্ছিল। তখন অহনা বলছে যে তুমি তো তোমার প্ল্যানটা ভেস্তে ফেলেছো, কিছুই করতে পারো না। তখন শালময়ী বললো হ্যাঁ, যে প্ল্যানটাই করি ওটাই ভেস্তে যায়। এই মেয়েটার জন্য কোনো কিছু আমি সম্পূর্ণভাবে করতেই পারি না। আমি ভেবেছিলাম এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে আমি আজকে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। কাকিমণিকে বলে আমি আজকে গঙ্গাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়তাম, কিন্তু অর্জুনের জন্য তো পারলাম না। অর্জুন গঙ্গার হাত ধরে বলছে যে তুমি অনেক ভালো, তোমার জন্য এত কিছু হলো, তুমি আমার সকল ছোটবেলার স্মৃতিগুলো ফিরিয়ে দিয়েছো। তখন এই দেখে তো শালময়ী আর অহনা অবাক হয়ে যায় যে অর্জুন এসব কি করছে। অর্জুন গঙ্গার হাত ধরে কথা বলছে। শালময়ী তখন অহনাকে বলছে যে দেখো অহনা তোমার সকল প্ল্যান ভেস্তে গেল। আর তখনই দেখা যে অর্জুনের জন্মদিনের পার্টিটা অহনা নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু গঙ্গা তা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করেছিল। এর জন্য অর্জুন অনেক খুশি হয়েছিল। গঙ্গা অর্জুনকে তার ছোটবেলার স্মৃতিগুলো ফিরিয়ে দিতে থাকে। এর জন্য গঙ্গা অর্জুনকে বলছে অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার